হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো সুজির হালুয়া। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 3টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সুজি দিয়ে দিব। সুজি দিয়ে দিলাম। এখন সুজিটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নিব। সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিব 2 কাপ। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম 2 কাপ। দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করতে হবে। অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে সুজিটা দলা পেকে যাবে। আমি সুজিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে নেড়েই সুজিটাকে রান্না করে নিতে হবে। এখন অল্প লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম অল্প। এখন আবারও সুজিটাকে নেড়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতেছি। এখন চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটা দেওয়ার পর আবারও সুজিটাকে আমি নেড়ে দিলাম। সুজিটা নেড়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঘন হয় ততক্ষণ পর্যন্ত সুজিটাকে আমি নেড়ে দিব। দেখে নিলাম মিষ্টি হয়েছে কিনা। সুজিটা চিনি ঠিক আছে। এখন আমি সুজিটাকে রান্না করে নিব। মিষ্টিটা আপনাদের অনুযায়ী দিতে পারেন। কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়। চিনিটা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এখন সুজিটা একদমই ঘন হয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে আমি সুজিটাকে চুলার থেকে নামিয়ে নিব। আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। সুজিটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না পাতিলের গা থেকে সুজিটা ছেড়ে যায়। ততক্ষণ পর্যন্ত সুজিটাকে এইভাবে রান্না করতে হবে। এখন সুজিটা রান্না প্রায় হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে সুজিটাকে নামিয়ে নিলাম। একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এখন ঘিটা প্লেটের চারদিকে মেখে দিব, যাতে সুজি দিলে সুজিটা তাড়াতাড়ি উঠে আসে। আমি যে সুজিটা রান্না করে নিয়েছি তা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন গরম অবস্থায় হাতে ঘি মেখে আমি সুজিটাকে প্লেটের চারদিকে ছড়িয়ে দিব। এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে আমি এর উপরে বাদাম ছিটিয়ে দিব। আমার সুজিটা ছড়ানো হয়ে গেছে। এখন চারপাশে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এর উপরে এখন আমি বাদাম ছড়িয়ে দিব। বাদাম ছড়িয়ে দিলাম। বাদাম ছড়িয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে আবারও বাদামগুলা সুজির মধ্যে বসিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর আমি এখন সুজিটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে সুজিটাকে আমি তুলে নিব প্লেট থেকে।
এখন একটা চাকুর সাহায্যে সুজিটাকে কেটে নিচ্ছি। দেখেন কিভাবে কাটছি। কেউ যদি কাটার ইচ্ছা না থাকে আপনারা এমনি রেখে দিতে পারবেন। এখন সুজিটা আমার কাটা প্রায় হয়ে গেছে। এই সুজি কাটার পরে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিব। তারপরে প্লেট থেকে সুজিটাকে তুলে নেব। এখন সুজিটাকে কেটে নিলাম। সুজিটাকে ঠান্ডা হওয়ার পরে তুলে নিলাম। দেখেন এরকম হয়েছে। কেমন লাগলো সুজি রান্নাটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।